জয় বাংলা, জয় বাংলা। বাঁদিকে যারা দাঁড়িয়ে আছে, জয় বাংলা। আরো জোরে, জয় বাংলা, জয় বাংলা। আজকের সভামঞ্চে উপবিষ্ট জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ, যার সমর্থনে আমাদের এই সভা, আমার পূর্ববর্তী বক্তা, আমার দীর্ঘদিনের সহকর্মী বুরহানুল মুকাদ্দিম, যাকে আমরা সবাই লিটন বলে চিনি। লিটন একসাথে আমার সাথে যুব তৃণমূল কংগ্রেস করেছে আমি যখন রাজ্যের সভাপতি ছিলাম। ও আমার অত্যন্ত পুরনো সহকর্মী। আমি বলেছিলাম যে বাদুড়িয়ায় তো এমনি তুই জিতবি, আমার আসার দরকার নেই। এখানে বাদল আছে, সিনিয়র যারা আছে বালুদা থেকে শুরু করে মোহাম্মদ আব্দুল মাতিন সাহেব রয়েছেন, আমাদের হাড়োয়ার প্রার্থী। মোহাম্মদ তাসেফুর রহমান রয়েছে, বসিরহাট উত্তরের প্রার্থী। নারায়ণ গোস্বামী রয়েছে, অশোকনগরের প্রার্থী। রয়েছেন জেলা চেয়ারম্যান সরোজ ব্যানার্জি সহ শেখ রবিউল ইসলাম, সুকুমার মাহাতো, রনিদা, এটিএম আবদুল্লাহ, শ্রমিক রায় অধিকারী, ইয়াকুব আলী খান, অভিষেক মজুমদার সহ আব্দুল খালেক মোল্লা, দীপেন্দু বিশ্বাস, কৌশিক দত্ত, কুহেলিকা পারভিন সহ যারা আছেন, আমি একযোগে সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি লিটনকে বলেছিলাম যে বাদুড়িয়া আমায় ছেড়ে দে, তোরা কর, দীর্ঘদিন ধরে তোরা যেভাবে মানুষের জন্য করেছিস। 2016-র আগে আমাদের সেভাবে কোনো 16-17-র আগে এখানে কর্মসূচিই ছিল না। একমাত্র আমার মনে আছে এখানে লিটনই তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করার ক্ষেত্রে প্রথম 2016-17-র দিকে এক ঝাঁক তরুণ তুর্কিকে কাঁধে নিয়ে লড়াই করতে নামে। 2018 সালের পঞ্চায়েত থেকে 21-এও আমি মনে করি ওরই প্রার্থী হওয়া উচিত ছিল, কিন্তু তাও দল সম্মান দিয়ে অন্য একজনকে প্রার্থী করেছিলেন, ও মুখ বুঝে লড়াই করেছিল। 24-এও আপনারা সকলে মিলে সমবেত হয়ে সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়েছেন। আজকে যে স্বতঃস্ফূর্ততা আমি দেখেছি, আমি উত্তর 24 পরগনায় একাধিকবার গত 10-15 বছরে বিভিন্ন কর্মসূচি করতে অনেকবার গেছি। আমি বাদুড়িয়া এসছি, আমি হিঙ্গলগঞ্জে গেছি, আমি সন্দেশখালিতে গেছি, আমি বসিরহাটে গেছি, আমি হাবড়ায় গেছি, আমি মধ্যমগ্রামে গেছি, আমি বারাসাতে গেছি, আমি অশোকনগরে গেছি, আমি নৈহাটিতে গেছি, আমি দমদমে গেছি। কিন্তু আজকের যে স্বতঃস্ফূর্ততা আমি লক্ষ্য করছি, উত্তর 24 পরগনার ফার্স্ট বয় বাদুড়িয়া হতে চলেছে, এই নিয়ে কোনো সংশয় নেই। উত্তর 24 পরগনায় সর্বোচ্চ ব্যবধানে তৃণমূলের প্রার্থী লিটন এখান থেকে জিততে চলেছে, এই নিয়ে কোনো দ্বিমত আর সংশয় নেই। যারা তৃণমূলের লড়াই দেখেছেন, তৃণমূলকে কাজ করার সুযোগ দিয়েছেন, আমাদের উপর ভরসা রেখেছেন, আমি আপনাদের বলবো যে যাদের নাম জোর জবরদস্তি এসআইআর এ কাগজ জমা দেওয়ার পরেও গায়ের জোরে কেটে দেওয়া হয়েছে, কেউ চিন্তা করবেন না, ভীত হবেন না, আতঙ্কিত হবেন না। আজকেও সুপ্রিম কোর্টে মামলা আছে, আইনত তৃণমূল কংগ্রেস সেখানে লড়ছে। বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্টের উপর নিশ্চিতভাবে আমাদের আস্থা আছে। আজকেও বিচারপতিরা আশঙ্কা প্রকাশ করেছেন যে যাদের নাম এখনো ক্লিয়ার হয়নি তারা কি করে ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারে। বিচারকরাই
এই প্রশ্ন তুলেছেন। কিন্তু আমি আপনাদের বলতে চাই, যাদের নাম তালিকা থেকে বাদ গেছে, 4 মে তৃণমূলের সরকার হবে। 4 জুনের মধ্যে আপনাদের নাম আবার মমতা ব্যানার্জির সরকার ফিরিয়ে আনবে। কেউ ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। এই বাদুড়িয়া বিধানসভায় যে 4টে ব্লক রয়েছে, এক বাদুড়িয়া মেন ব্লকের 5টা জিপি, বাদুড়িয়া উত্তরের 4টে জিপি, কাটিয়াহাট ব্লকের 3টে জিপি, বাদুড়িয়া শহর টাউনের 17টা ওয়ার্ড। এই 17টা ওয়ার্ড নিয়ে যে বাদুড়িয়া বিধানসভা, এখানে বাম আমল থেকেই বাদুড়িয়ার মানুষের দাবি বা প্রত্যাশা ছিল ইছামতি নদীর উপর লক্ষ্মীনাথপুর সেতু। দীর্ঘদিন হয়নি, 100 কোটি টাকা ব্যয় করে সেই কাজ 25 ফুট চওড়া এবং 500 মিটার দৈর্ঘ্যের সেতু ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামী দিন এর সূচনা হবে, সেতুটা উদ্বোধনের অপেক্ষায়। পুরসভা ও পঞ্চায়েত এলাকায় প্রায় 5 কোটি টাকা খরচ করে হাই মাস লাইট বাতি স্তম্ভ লাগানো হয়েছে। বাদুড়িয়ায় রেজিস্ট্রি অফিসের কাছে কিষাণ মান্ডি তৈরি হয়েছে। ধান, সরষে, পাট শাক মূল্যে বিক্রি করতে কৃষকরা সেখানে যান এবং তাদের বাড়তি সুবিধা হয়েছে। এবার বাদুড়িয়া যেহেতু কৃষি প্রধান এলাকা, আমি আপনাদের তরফ থেকে কিছু আবেদন পেয়েছি। এখানে যেমন ভালো সবজি হয়, ঠিক তেমন সজনে ডাঁটা, আলু, বরবটি, ওদিকে কড়াইশুঁটি, এই সমস্ত শাক সবজি উৎপাদন হয় এই বাদুড়িয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে। দীর্ঘদিনের বাদুড়িয়ার কৃষক ভাইদের দাবি একটা কোল্ড স্টোরেজের, একটা হিমঘরের। আমাদের রাজ্য সরকার এই বাজেটে বাংলা জুড়ে 50টা নতুন হিমঘর তৈরি করার কথা বলেছে। সেখানে লিটন জেতার পর আগামী জুন জুলাই মাস থেকে বাদুড়িয়ায় একটা বিশেষ হিমঘর বা কোল্ড স্টোরেজ আমাদের সরকার করবে কৃষক ভাইদের জন্য। এটা আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। এর সাথে আপনাদের ভোট দ্বিতীয় দফা বা শেষ দফায় 27 তারিখ, এই ভোট শুধু তৃণমূলকে জেতানোর ভোট নয়, বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট, প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। যারা আমাদের স্বাধীনতার ৭৯ বছর পরেও লাইনে দাঁড় করিয়ে নাগরিকত্বের প্রমাণ চাইছে এসআইআর এর মাধ্যমে, তাদের লেজে গোবরে করার ভোট, তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। একটা কথা আছে বাংলায়, স্যাকরা ঠুকঠাক কামারের এক ঘা, 100 সোনার কি এক লোহার কি। আগামী 29 তারিখ সেই কোপ মারার সুযোগ বাদুড়িয়ার মানুষ পাবে। যারা আমাদের লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছিল, তাদের কড়ায় গন্ডায় জবাব দেওয়ার ভোট এই ভোট। বিভিন্ন জায়গায় বিজেপির বি টিম ঘুরে বেড়াচ্ছে, কোথাও আইএসএফ, কোথাও মিম, কোথাও ডিম, কোথাও ঝুপ, কোথাও ঝুপ। তাদের পরিচয় আপনারা দেখেছেন, তাদের সত্যিটা জনসমক্ষে চলে এসছে। একমাত্র তৃণমূল কংগ্রেস মরে গেলেও আপনাদের আবেগ নিয়ে, আপনাদের ভরসা নিয়ে কোনোদিন আমরা গদ্দারি বেঈমানি করতে পারবো না। বিজেপির বিরুদ্ধে সারা দেশে যদি কোনো রাজনৈতিক দল
বুক চিতিয়ে মাথা উঁচু করে লড়াই করে, তার নাম তৃণমূল কংগ্রেস। আজকে বাংলার মানুষকে দমাতে না পেরে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমি আপনাদের কথা দিচ্ছি, বাদুড়িয়ার দায় দায়িত্ব আপনাদের, আর এদের লেজে গোবরে বাংলা জুড়ে করার দায়িত্ব আমার। আমি কুচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র গেছি। কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, ওদিকে বীরভূম, জঙ্গলমহলের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম পূর্ব মেদিনীপুর। প্রথম দফায় ভোট, প্রথম দফায় মানুষ গণতান্ত্রিকভাবে এদের কাঁধ, মাথা আর ঘাটটা ভাঙবে। আর দ্বিতীয় দফায় গণতান্ত্রিকভাবে বাদুড়িয়া সহ উত্তর 24 পরগনা, কলকাতা, ডায়মন্ড হারবার আমরা আছি, মেজে, কোমর, পুরো হাঁটু, পা, কনুই ভেঙে চূর্ণ বিচূর্ণ করে গণতান্ত্রিকভাবে মানুষ জবাব দিয়ে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বিদায় দেবে। এদের যাওয়া সময়ের অপেক্ষা। আমি আপনাদের কথা দিয়ে যাই, আমাদের রাজ্য সরকার 10টা প্রতিজ্ঞার কথা বলেছে। তার মধ্যে প্রথম প্রতিজ্ঞা, মায়েরা এখানে আছে, দিদিরা আছেন, আমাদের দল কথা দিয়েছে যতদিন তৃণমূলের সরকার থাকবে আপনারা আজীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার আটকাতে পারবে না। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, যত বাড়ি রয়েছে বাংলা জুড়ে, যত পরিবার আছে, সবার বাড়িতে বাড়িতে আগামী 5 বছরের মধ্যে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা মামাটি মানুষের সরকার করবে। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, বাদুড়িয়ার ক্ষেত্রে যে 4টে ব্লক টাউন রয়েছে শহর নিয়ে, ব্লকে ব্লকে, টাউনে টাউনে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে দুয়ারে স্বাস্থ্য শিবির তৃণমূলের সরকার এই বছর 2026 সাল থেকে করবে। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, প্রত্যেক প্রবীণ নাগরিকের জন্য বার্ধক্য ভাতা। যারা হতাশ হচ্ছিলেন কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, মমতা ব্যানার্জির সরকার লিটন জিতবে, তার হাত ধরে বাদুড়িয়ায় যত প্রবীণ নাগরিক আছে আগামী দিন সবাই বার্ধক্য ভাতা পাবে। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, প্রথমটা কি বললাম, আজীবন লক্ষ্মীর ভান্ডার। দ্বিতীয় কি বললাম, নলবাহিত পানীয় জল। তৃতীয় কি বললাম, দুয়ারে স্বাস্থ্য শিবির। চতুর্থ বার্ধক্য ভাতা। আর পঞ্চম, বাংলা জুড়ে যত পরিবার রয়েছে যারা বাড়ির আবেদন করেছেন, এই বাদুড়িয়াতে গত 2 বছরে আমরা 10,000 পরিবারকে বাংলার বাড়ি দিয়েছি কেন্দ্র সরকারের কোনো আর্থিক সাহায্য ছাড়া। এই বাংলা জুড়ে যত গরিব পরিবার আছে, আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা মমতা ব্যানার্জির সরকার করবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। 1,20,000 টাকা করে বাংলার বাড়ি। এই বাদুড়িয়াতে এখানে 93,000 মায়েরা লক্ষ্মীর ভান্ডার পান। এখানে 3 লক্ষের বেশি মানুষ বিনামূল্যে রেশন, খাদ্য সাথী প্রকল্পে বিনা পয়সায় আপনারা খাদ্য সামগ্রী পাচ্ছেন। কৃষক বন্ধু প্রকল্পে 57,000 কৃষক ভাইয়েরা রাজ্য সরকার দ্বারা আর্থিক সাহায্য সহযোগিতা পেয়েছেন। যুব সাথী, যারা মমতা ব্যানার্জির বাপ্পাপান্ত করত, তারাও লাইনে দাঁড়িয়ে যুব সাথীর ফর্ম ফিল আপ করছে। 18,715 জনই বাদুড়িয়া থেকে যুব সাথীর টাকা পেয়ে গেছেন গত মাসে। এ মাসেও পাবেন, পরের মাসেও পাবেন, তার পরের মাসেও পাবেন। এটাই হচ্ছে আমাদের সরকার। পথশ্রী 3 আর পথশ্রী 4 প্রায় 50 কোটি টাকা খরচা করে 110টি রাস্তার নির্মাণ,
পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। কেন্দ্র সরকার আজ থেকে 7 দিন আগে গুজরাটে অভিন্ন দেওয়ানি বিধি আনার কথা বলেছে। আজ থেকে 2 দিন আগে বিজেপির ইস্তাহার প্রকাশ করে অমিত শাহ বলছে অভিন্ন দেওয়ানি বিধি। মানে আমি কিভাবে আমার ধর্মকে পালন করব বিজেপির নেতারা ঠিক করে দেবে। আমি কিভাবে ঠাকুরের পুজো করব বা আল্লাহর কাছে সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করব বিজেপির নেতারা ঠিক করে দেবে। এই ভোট এদের অহংকার ভাঙার, দম্ভ চূর্ণ বিচূর্ণ করার ভোট। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। যারা আমাদের বাংলাদেশি বলেছে, এখানে যারা আছেন ভুলে গেছেন আজ থেকে 6 মাস আগে বাংলার কেউ বাইরে যদি কাজ করতে গেছে বাংলায় কথা বলেছে বলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা মাছ মাংস খেলে আমাদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে। কারা মাছ মাংস খান একটু হাত তুলুন তো। কারা মাছ মাংস ডিম খান হাত তুলুন। ভাইয়েরা বলুন তো আমরা কি খাবো, আমরা কি পড়বো, কার সাথে কথা বলবো? দিল্লির বহিরাগত নেতারা ঠিক করবে না আমরা ঠিক করব? কারা ঠিক করবে? আমাদের যারা বাংলাদেশি বলেছে তাদের জবাব দেওয়া উচিত কিনা? আমাদের যারা অপমানিত করেছে তাদের শিক্ষা দেওয়া উচিত, হ্যাঁ কিনা? আমাদের যারা মাছ মাংস খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে, মুঘল বলেছে, তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত, হ্যাঁ কিনা? আরো জোরে হ্যাঁ কিনা? বহিরাগতদের শিক্ষা দেবেন, হ্যাঁ কিনা? জমিদারদের তাড়াবেন, হ্যাঁ কিনা? নরেন্দ্র মোদীর দলের জামানত বাজেয়াপ্ত করবেন, হ্যাঁ কিনা? জোড়া ফুলের জয়ের ব্যবধান বাড়াবেন, হ্যাঁ কিনা? লিটনকে 60,000-এর বেশি ভোটে জেতাবেন, হ্যাঁ কিনা? 55,000 ভোটে আমরা জিতেছিলাম 21-এ, 24-এ 50,000-এর বেশি ব্যবধান রয়েছে। এবার আমার সহকর্মী লিটনকে 60,000-এর বেশি ভোটে জিতাতে হবে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, বাদুড়িয়া ধরে নেবেন আমি বিধায়ক। ডায়মন্ড হারবারের দায়িত্ব যেমন আমার, বাদুড়িয়ার সার্বিক দায়িত্ব আমার। এই এলাকার উন্নয়ন, এই এলাকার প্রগতি, মায়েদের ভাইদের পরিষেবা, আপনাদের উন্নয়নের কর্মসূচির দায়িত্ব দায়ভার আমার কাঁধে আমি তুলে নিয়ে যাচ্ছি আপনাদের সকলকে সাক্ষী রেখে। 29 তারিখ ভোট। ভোটটা এমন ভাবে দেবেন, 4 তারিখ ভোট বাক্স খুলবে, বিজেপির নেতারা চোখে যেন পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে। বাংলার মানুষের জেদ কি এদের বোঝাতে হবে। আমাদের অপমান করেছে, আমাদের মনীষীদের অপমান করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছে রবীন্দ্রনাথ সান্যাল, রানী রাসমণিকে বলেছে রাসমাতি। আজকে এসে অমিত শাহ রবীন্দ্রসঙ্গীতকে বলেছে রবিশঙ্কর। আপনি কি বলবেন এদেরকে? যতবার বহিরাগতরা আসবে তৃণমূলের 2 লাখ করে ভোট বাড়বে। এটা যতবার আসবে ভোট বাড়বে। আর আমরা বিশুদ্ধ লোহা, আমাদের পোড়ালে, আমাদের তাতালে, আমাদের প্রহার করলে, আঘাত করলে লোহা তত শক্তিশালী হয়। লোহাকে পুড়িয়ে, আঘাত করে, তাতিয়ে, প্রহার করে লোহাকে জব্দ করা যায় না। তৃণমূল দল এবং বাংলার মানুষ হচ্ছে বিশুদ্ধ লোহা। আমরা আর যাই হোক বহিরাগতদের কাছে মাথা নত করব না, আমরা বশ্যতা স্বীকার করব না, আমরা এদের কাছে মেরুদণ্ড বিক্রি করব না। তুমি বাড়ির টাকা আটকাবে, আমাদের সরকার বাড়ির টাকা দেবে। তুমি রাস্তার টাকা আটকাবে, আমাদের সরকার দেবে। তুমি জলের টাকা আটকাবে, আমাদের সরকার দেবে। এবং সাধারণ মানুষের উপর কোনো করের বোঝা না চাপিয়ে মানুষকে পরিষেবা দেবে। আজ থেকে 12 বছর আগে, মোদি আসার আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা। আজকে সেই রান্নার গ্যাসের দাম 1000 টাকা। আজকে 12 বছর আগে কেরোসিন তেলের দাম ছিল 14 টাকা লিটার, আজকে কেরোসিন তেলের দাম 39 টাকা লিটার। ডিজেল ছিল 38 টাকা, আজকে 90 টাকা। পেট্রোল ছিল 50 টাকা, আজকে 100 টাকা। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে 30 টাকা। রান্নার সর্ষের তেল ছিল 80 টাকা, আজকে 200 টাকা। চা পাতা ছিল 150 টাকা, আজকে 350 টাকা। জিরে ছিল 130 টাকা, আজকে 350 টাকা। এই হচ্ছে বিজেপি সরকার। একদিকে
এখানে যিনি এখন কংগ্রেসের প্রার্থী হয়েছেন, আমি ব্যক্তিগত আক্রমণ কাউকে করব না, কিন্তু আমি এটুকু খালি বলবো যে মানুষ জানে মানুষের দুঃসময়ের বন্ধুকে। যখন এসআইআর এর নাম বাদ যাচ্ছিল তখন দিলীপবাবুকে দেখা যায়নি, পাশে পাওয়া যায়নি, খুঁজে পাওয়া যায়নি। আপনি মানুষের সাথে থাকবেন না। আপনার বাবাকে আমি শ্রদ্ধা করি, আপনাদের বংশ পরম্পরা রয়েছে, আমি সম্মান করি, কিন্তু মানুষের হয়ে নির্বাচিত হওয়ার পর মানুষের পাশে 365 দিন যে থাকবে তাকেই তৃণমূল সুযোগ দেবে, যে থাকবে না তাকে দেবে না। গণতন্ত্রের লড়াই হবে, মানুষ বিচার করবে। আপনারা আপনাদের কাজটা খালি 29 তারিখ করবেন। আমাদের যেভাবে লাইনে দাঁড়িয়ে কষ্ট দিয়েছে, কখনো নোটবন্দির নামে লাইন, কখনো এসআইআর এর নামে লাইন, কখনো লকডাউনের নামে লাইন, কখনো এলপিজি গ্যাসের নামে লাইন। গরিব মানুষকে লাইনে দাঁড় করাতে বিজেপির খুব ভালো লাগে। তাই আগামী দিন যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দিতে হবে। লাইনের জবাবটা লাইনে দাঁড়িয়েই দিতে হবে। আর জোড়া ফুলের বোতামটা টিপবেন, আর দেখবেন পদ্ম ফুল আর বাকি যে কটা আছে সব ভোকাট্টা মাঠের বাইরে। আজকে তো খালি ট্রেলারটা বিজেপি দেখলো আর দিলুবাবুরা দেখলো। আগামী দিন সিনেমাটা 4 তারিখ বাদুড়িয়ার মানুষ দেখাবে। আমি সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং যেভাবে আপনারা আমাদের আশীর্বাদ করেছেন আমি মাথা নত করে আপনাদের প্রণাম জানিয়ে, আপনাদের সকলকে প্রণাম জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আমার শ্রদ্ধা জানিয়ে, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি আসবো খুব তাড়াতাড়ি বাদুড়িয়া, আবার দেখা হবে।